যারা বিয়ে করতে যাচ্ছেন নেক্সট কিছুদিনের ভিতরে, তাদের জন্য আজকের ভিডিওটা। বিয়ের আগে নিজেদেরকে বেসিক্যালি আপনার 8টা কোয়েশ্চেন করতে হবে। যদি নিজেদেরকে 8টা কোয়েশ্চেন করে সঠিক উত্তর পান, লজিক্যাল উত্তর পান, তখনই আপনার উচিত বিয়ে করা। কি সেই 8টা প্রশ্ন? তো এই 8টা কোয়েশ্চেন যদি আমি বিয়ের আগে নিজেকে করতাম, হয়তো আমার বিয়ের জীবনটা আরো সুন্দর হতে পারতো। ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়াই দিতে হবে, যাতে করে মানুষ আরো উপকৃত হয়, বিয়ের জীবনটাকে অনেক বেশি উপভোগ্য করতে পারে, এট দ্য সেম টাইম এখান থেকে অনেক কিছু শিখতে পারে। বিয়ে ইজ নট জাস্ট অ্যাবাউট শারীরিক প্রশান্তি, ইটস অল অ্যাবাউট একটা এক্সপিরিয়েন্স, ইটস অল অ্যাবাউট আমল, ইটস অল অ্যাবাউট আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইটস অল অ্যাবাউট আমাদের হালাল সম্পর্কটাকে নেক্সট জেনারেশনে রূপান্তরিত করার একটা মাধ্যম, কিয়ামতের আগ পর্যন্ত, জান্নাত পর্যন্ত যাওয়ার একটা রাস্তা। আসেন শুরু করি। নাম্বার 1 কোশ্চেন যেটা আপনি নিজেকে করবেন, আমি এখনো মানসিকভাবে স্থির তো? যদি আপনার ভিতরে কোনো পুরনো কষ্ট, আগের কোনো খারাপ এক্সপিরিয়েন্স, বা ভিতরে ট্রমা, চাইল্ড ট্রমা, ব্রেকআপের ট্রমা, ব্যর্থতার ট্রমা, কোথাও চান্স পাচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না, ইউনিভার্সিটিতে ভ্যালিডেশন পাচ্ছে না, কলেজে ভ্যালিডেশন পাচ্ছেন না, চাকরিতে ভ্যালিডেশন পাচ্ছেন না, ব্যবসাতে লস করছেন, প্রচুর ট্রমা আমাদের জীবনে থাকে, সেই ট্রমাকে আমরা বয়ে নিয়ে বিয়ের জীবনে যাই। তো এই বিয়ের জীবনটাকে আমাদের এই ট্রমার সাথে মিলায় বিয়ের জীবনটাকেও ট্রমাটাইজ করে ফেলি। এতে করে অপর মানুষের প্রতি আমাদের সেই নেগেটিভ এনার্জিটা শিফট হতে থাকে, যার ফলে বিয়ের এক্সপিরিয়েন্সটা হয়ে যায় একদম বাজে। আপনি যখন ফিল করবেন যে আপনি অপর মানুষের সাথে নিজেকে সিঙ্ক করাতে পারবেন, তার সাথে ন্যায় বিচার করতে পারবেন, তাকে আপনি প্রপার ভালোবাসাটা তার ভিতর শিফট করতে পারবেন, তখনই আপনার উচিত বিয়ে করা। তার মানে এটা না যে মানসিকভাবে প্রিপেয়ার না হলে আপনি বিয়ে করতে পারবেন না। বিয়ে করবেন, কিন্তু আপনার বিয়ের জীবনটা নষ্ট হতে পারে। তাই ছোটখাটো ট্রমা দূরে ফেলে দিয়ে আপনার উচিত বিয়ের জীবনটাকে উপভোগ করা। নাম্বার 2, আমি কি আমার প্রত্যাশা জানি, আমার এক্সপেকটেশন জানি, আমার লিমিটেশন জানি কিনা? আপনি যদি আপনার প্রত্যাশা, লিমিটেশন জানেন, তখন আপনার বিয়ের জীবনটা ইজি হবে। যেমন আপনি কি কি সহ্য করতে পারেন, আপনি কি কি এক্সপেক্ট করেন আপনার বিবাহিত জীবনে, বিয়ের সম্পর্ক, আপনার ওয়াইফের সম্পর্ক, তার সাথে আপনি ভিতরকার সম্পর্কে আপনি আসলে তার থেকে কি কি এক্সপেক্ট করেন, এটা সর্টিং করতে হবে। এগুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনার বিবাহিত জীবনটা রুইন হবে। আপনি প্রতিদিন স্ট্রাগল করবেন, নিজের সাথে স্ট্রাগল করবেন, তার সাথে স্ট্রাগল করবেন, মানসিকভাবে স্ট্রাগল করবেন, ফিজিক্যালি স্ট্রাগল করবেন, এট দ্য সেম টাইম আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই আপনার এই বিষয়গুলো খুবই কোর রিলেটেড ব্যাপার স্যাপার, ভিতরে নিজের সাথে কোয়েশ্চেন করে যদি আনসার পান, দেন ইউ উইল ডু ইট ইনশাআল্লাহ। নাম্বার 3, খুবই ইম্পর্টেন্ট, যখন আমি কোনো সমস্যায় থাকি বা আমরা যখন কোনো প্রবলেমে থাকি, তখন আমরা কিভাবে রিয়াকশন করি? আমি কি কথা বলা অফ করে দিই, নাকি আমি অনেক কথা বলি, নাকি আমি রেগে যাই, নাকি আমি কি করি? এই বিষয়টা আমার বুঝতে হবে। মানে রেগে গেলে আমার রিয়াকশনটা আসলে কি হয়। যদি আপনি এটা আগে থেকে বুঝতে পারেন, আপনার প্রতি যদি আপনার কন্ট্রোল থাকে যে রেগে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমি এখন চুপ করে থাকবো, আমার সাথে কথা বলা যাবে না, রেগে গেলে আমি খাওয়া দাওয়া অফ করে দিই, রেগে গেলে আমি কথা বলা অফ করে দিই, রেগে গেলে আমি অনেক কথা বলি, রেগে গেলে আমি এরকম ভাঙাচুরা করি, রেগে গেলে আমি বাসা থেকে বের হয়ে যাই, অনেকের অনেক রকম রিয়াকশন থাকে। তো এই জিনিসটা আমাদের কন্ট্রোলে থাকতে হবে, এই জিনিসটা আমাদের জানতে হবে যে রেগে গেলে আমাদের রিয়াকশনটা কি হয়। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বিয়ের পর ঝামেলা হবে, বিয়ের পর কেয়স হবে, রাগারাগি, ঝগড়া, বিবাদ, অভিমান, কষ্ট, দুঃখ, বেদনা, জড়া, অনেক টার্ম, এগুলো বিয়ের পর আসে। ভাবেন যে শিট, আমি তো বিয়ে করছিলাম, আমি তো এরকম ভেবে বিয়ে করি না, আমি তো ভাবছিলাম বিয়ে করা মানেই বাথরুম থেকে বউ এসে সকালবেলা ভোরবেলা গোসল করে ভেজা চুল নিয়ে আমাকে এরকম করে দিয়ে বলবে চলুন আর কত ঘুম